এসএসসি 27 ও 28 ব্যাচ। তোমরা বাসায় কখনো ব্লিচিং পাউডার ব্যবহার করছো? ব্লিচিং পাউডার যদি বাসায় ব্যবহার না করেও থাকো, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু ব্লিচিং পাউডারের ক্রিয়া কৌশল বর্ণনা করতে আসতে পারে, হ্যাঁ, বা লিখতে আসতে পারে। এই জন্য আমরা ব্লিচিং পাউডারের পরিপূর্ণ কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা দেখো, ব্লিচিং পাউডার কি জিনিস ছিল? ব্লিচিং পাউডার হচ্ছে একটা বিরঞ্জক পদার্থ বলা হয়। ব্লিচিং পাউডারকে কেন বিরঞ্জক পদার্থ বলা হয়? কারণ ব্লিচিং পাউডার হচ্ছে তোমার রঙিন পদার্থ, অর্থাৎ দাগ, হ্যাঁ, তোমার কাপড়ে দাগ থাকলে বা কাপড়ে যদি কোথাও দাগ লেগে যায়, যে দাগ হচ্ছে কি পাউডার, এমনি সাধারণ পাউডার বা হচ্ছে ডিটারজেন্ট বা হচ্ছে সাবান দিয়ে উঠতেছে না, তখন এই ব্লিচিং পাউডার ব্যবহার করলে এই দাগগুলা উঠে যায়। এই জন্য একে বিরঞ্জক পদার্থ বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা মূলত তারপর হচ্ছে ব্লিচিং পাউডার আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের জীবাণু, হ্যাঁ, ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলো ধ্বংস করা। তাহলে আমরা আসো এই ক্রিয়া কৌশলটা দেখবো, কারণ আমাদের এটা এসএসসিতে বেশ কয়েকটা কোশ্চেনে আসছে, বিগত বছরে বেশ কয়েকটা সৃজনশীলে আসতে দেখা গেছে। তাহলে আমাদের ব্লিচিং পাউডার জিনিসটা কি ছিল? ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হচ্ছে, মানে রাসায়নিক নাম হচ্ছে তোমার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যেটা হচ্ছে সংকেত কি ছিল? রাসায়নিক সংকেত। যেটা রাসায়নিক সংকেত হচ্ছে আমাদের ক্যালসিয়াম, এখানে দিবা, আর মনে করো ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ওই যে ক্লোরিন আছে, আর এই যে হাইপোক্লোরাইড, অথবা এমন লিখতে পারো OCl, এটা ক্যালসিয়াম ক্লোরিন না, OClCl এমন। তাহলে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম ক্লোরিন হাইপোক্লোরাইড, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বলা হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের রাসায়নিক নাম। এই জন্য ক্যালসিয়ামকে কি বলা হচ্ছে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বিরঞ্জক পদার্থ বলা হয়। কিন্তু কেন? কারণ হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন পদার্থগুলোকে কি করে, এ হচ্ছে বর্ণহীন করে দেয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের দাগ, তোমার জামা কাপড়ে, সাদা জামা কাপড় বা বিভিন্ন ধরনের দাগ যেগুলা, সেগুলো হচ্ছে কি করে দেয়, এরা হচ্ছে বিরঞ্জক করে দেয়, অর্থাৎ সাদা বর্ণ করে দেয়। এই জন্য এদেরকে বিরঞ্জক পদার্থ বলা হয়। আচ্ছা, এর তৈরির দেখি আমরা, তৈরির ক্রিয়া কৌশল আমাদের এটা জানতে হবে। তৈরির ক্রিয়া কৌশল জানলেই তুমি ওইখান থেকে না সিকিউ কোশ্চেন ধরতে পারা। তাহলে আমাদের কেমন ছিল? তৈরির ক্রিয়া কৌশল, ঠিক আছে? কিভাবে তৈরি হয়? তাহলে তৈরি হয় হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা কিন্তু তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি হবে? CaOH2, তাই না? ক্যালসিয়াম এবং এই যে হাইড্রোক্সাইড বসলো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করবা? আমাদের ক্লোরিন গ্যাস চালনা করতে হবে। এই যে এটা কিন্তু কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হবে, হ্যাঁ, এটা কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে ক্লোরিন গ্যাস অর্থাৎ Cl2 গ্যাস চালনা করব আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখনই আমাদের এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড তৈরি হচ্ছে, মানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড অথবা আমাদের ব্লিচিং পাউডার তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? এটা ক্যালসিয়াম OCl, অথবা হচ্ছে এই যে OCl, আর বাইরে হচ্ছে কি আছে? Cl আছে, অর্থাৎ ক্লোরিন আছে। তাহলে এই যে ক্যালসিয়াম তোমার হচ্ছে তৈরি হলো, এবং কি তৈরি হলো এর সাথে? দেখো, এই ক্যালসিয়াম আর ক্লোরিন বসে এখানে পানি তৈরি হয়ে যাবে, তাই না? এখানে কি তৈরি হবে? পানি তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে ক্লোরিন গ্যাস চালনা করলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে ক্যালসিয়াম তোমার হচ্ছে ক্লোরো হাইপোক্লোরাইড এবং কি পানি তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমাদের উদ্দীপকের ভিতরে তোমরা যদি বুঝো, উদ্দীপকের ভিতরে এখানে এক্স জাতীয় জিনিস থাকবে। কি থাকবে? এক্স, ওয়াই অথবা জেড। এমন এক্স, ওয়াই ও জেড থেকে মনে করো উদ্দীপকে এটা বোঝাবে। বোঝানোর পরে কোশ্চেনে তোমার বলবে
গতে কি বলবে যে এই এক্স মৌলটা, এই গতে বলবে যে এই এক্স মৌলটা তৈরি করার মানে এইটা থেকে বা হচ্ছে এক্স মৌলটা কিভাবে দাগ ওঠায়, ঠিক আছে, বা মানে দাগ ওঠানো ক্রিয়া কৌশল অথবা জীবাণু ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো, ঠিক আছে, মানে জীবাণুকে কিভাবে ধ্বংস করে তার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এটা কি কোশ্চেন, বুঝছো? তাহলে কোশ্চেন বোঝা গেল। এখানে আমরা এই এক্স অথবা ওয়াই অথবা জেড দিয়ে চিহ্নিত করে এই বিক্রিয়াটাকে এক্স অথবা ওয়াই অথবা জেড দিয়ে চিহ্নিত করে বলবে যে এটার হচ্ছে কি তোমার হচ্ছে দাগ ওঠানো ক্রিয়া কৌশল অথবা হচ্ছে জীবাণু ধ্বংস করা ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। তাহলে আচ্ছা আমরা এটা পরে ব্যাখ্যা করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল, ক্যালসিয়াম তোমার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমরা এই জিনিসটাকে এই পাশে রাখলাম, ঠিক আছে। এটা মূলত এখানে ছিল আমাদের। তাহলে আমি শর্টকাটে আরেকটু লিখি যে বিক্রিয়াটা কি হচ্ছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কি ক্লোরিন গ্যাস চালনা করলে কি হবে, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে ক্যালসিয়াম OCl আর এখানে ক্লোরিন, মানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড প্লাস হচ্ছে কি তৈরি করতেছে, পানি তৈরি করতেছে। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমাদের এখানে থাকে। আচ্ছা এবার আমরা মূলত কি দেখবো, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, এই যে তৈরি করা শিখে গেছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা করলে আমাদের ব্লিচিং পাউডার অথবা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তৈরি হয়। এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে সে হচ্ছে তোমার রঙিন পদার্থকে সাদা বর্ণ করে দিচ্ছে, মানে বিরঞ্জক পদার্থ হিসেবে কাজ করতেছে, অথবা সে কি ব্লিচিং পাউডারটা কিভাবে জীবাণু ধ্বংস করতেছে। এই দুইটা ক্রিয়া কৌশলে যে কোনো একটা তোমার বইতে মানে কোশ্চেনে দিবে অথবা দুইটাই দিতে পারে, যে দাগ ওঠা অথবা এবং জীবাণু ধ্বংস করার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো ব্লিচিং এর, বা এক্স মূল্যটা এখানে এক্স দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখানে এরকম এই জিনিসটা এর উপরে এই জিনিসটা না থাকে, এখানে এক্স ওয়াই অথবা জেড থাকতে পারে। তাহলে দেখো আমরা দাগ ওঠার কৌশল যদি দেখি, যে দাগ দূর করার কৌশল, ঠিক আছে, দাগ দূর করার কৌশল। হ্যাঁ, তাহলে দাগ দূর করার কৌশলের ভিতর কি হবে, এবার আমরা যেখানে হচ্ছে যে মনে করো সাদা শার্ট অথবা যে কোনো শার্ট, হ্যাঁ, বা যে কোনো মানে যে কোনো কাপড়ে যেখানে দাগটা পড়বে সেই দাগের ওইখানে আমরা ব্লিচিং পাউডার নিব। ব্লিচিং পাউডার নিয়ে হালকা পরিমাণ কি করব, আমরা পানি যুক্ত করব। তাহলে এবার আসো আমরা ব্লিচিং পাউডার কোনটা ছিল, এই যে ব্লিচিং পাউডারের সংকেত। তাহলে এই ব্লিচিং পাউডার আমরা নিলাম ক্যালসিয়াম OCl আর এই যে ব্লিচিং পাউডার নিলাম। ব্লিচিং পাউডারের ভিতরে নিয়ে ব্লিচিং পাউডার নিলে ওই যে এখানে দাগটা হবে সেখানে হচ্ছে কি পানি যুক্ত করলাম, ব্লিচিং পাউডার নিয়ে এখানে পানি যুক্ত করলাম, এই যে পানি যুক্ত করলাম। এবার কি হচ্ছে তাহলে বিক্রিয়ায় দেখো, এখানে আমাদের এই ক্যালসিয়াম আর এই যে ক্লোরিন, ঠিক আছে, তোমার ক্যালসিয়াম আর হচ্ছে এই ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। এখান থেকে কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। আর তৈরি কি হবে, ক্যালসিয়াম হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। হ্যাঁ, হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, এই যে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করতেছে। এই দেখো এই ক্যালসিয়াম এবং এই ক্লোরিন, হ্যাঁ মনে করো ক্লোরিন মিলে বিক্রিয়া করে থাকলো। আর এখানে যে OCl আর এই পানির ভিতর কি আছে, পানিকে ভাঙলে কি পাওয়া যায়, আমাদের পানিকে ভাঙলে কিন্তু H+ এবং OH- পাওয়া যায়। এটা কিন্তু মনে রাখবে তোমরা। হ্যাঁ, তোমরা 9-10-এ যেহেতু আসো এটা মনে রাখবে যে একটা পানির ভিতরে একটা H+ থাকে, একটা OH- থাকে, অর্থাৎ জলীয় দ্রবণে, অর্থাৎ পানির সাথে যখন আমরা এই জলীয় দ্রবণে, অর্থাৎ যেহেতু পানি এটা ভেঙে আলাদা আলাদা অর্থাৎ H+ এবং OH- পাওয়া যায় এর ভিতরে, তখন এই পানির ভিতরে আমরা যে H+ এই H থাকলো এবং ওই OCl নিয়ে এই H আর OCl এই যে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করতেছে। এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা এইবার আমাদের দেখো এই যে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হলো, মানে ব্লিচিং পাউডার এবং পানি নিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হলো। এই ক্যালসিয়াম হাইপোক্লোরাস অ্যাসিড কি করবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। হ্যাঁ, এটা প্রথম ধাপে। তারপরে ওই ক্যালসিয়াম হাইপোক্লোরাস অ্যাসিড নিলাম আমরা, ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কে, এই ক্যালসিয়াম হাইপোক্লোরাস অ্যাসিড ভাঙবে, ঠিক আছে,
এটা হচ্ছে ভেঙে কি তৈরি করবে, আমাদের জাইমান অক্সিজেন তৈরি করবে। জাইমান অক্সিজেন মানে একটা সিঙ্গেল অক্সিজেন, এবং এটা আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। এই জাইমান অক্সিজেন আর কি তৈরি করবে, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। হ্যাঁ, এই যে HCl তৈরি করে। অর্থাৎ এই যে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, এইখান থেকে আমাদের একটা অক্সিজেন থাকবে যেটাকে জাইমান অক্সিজেন আকারে থাকবে এটা। হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এই যে যে জাইমান অক্সিজেনটা, এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। এই দুইটা বিক্রিয়া কিন্তু আমাদের দাগ দূর করার কৌশল, এবং হচ্ছে কি আমাদের মনে করো যেটাকে বলবো জীবাণু ধ্বংস করার কৌশল, একই বিক্রিয়া। এই ব্লিচিং পাউডারের ভিতরে পানি যুক্ত করবা, পানি যুক্ত করলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, এবং কি তৈরি হবে, হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হবে। এই হাইপোক্লোরাস অ্যাসিডকে ভাঙলে জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই জাইমান অক্সিজেনই কি করবে, এই যে দাগকে মনে করো রঙিন দাগকে কি করবে, সাদা তৈরি করবে, মানে রঙিন দাগকে রঙিনটাকে সরায় সাদা বর্ণ এনে দেবে, অর্থাৎ দাগকে দূর করে। ঠিক আছে, এটাই হচ্ছে কি দাগের সাথে মিশে দাগকে দূর করতেছে। আর কি তৈরি করে, এই জাইমান অক্সিজেন কি করে, এইটাই জীবাণুর সাথে বিক্রিয়া করে, হ্যাঁ জীবাণুর সাথে বিক্রিয়া করে কি করে, মৃত জীবাণু তৈরি করে। ঠিক আছে, মানে জীবাণুকে মেরে ফেলে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এইখানে জাস্ট দুইটা বিক্রিয়া, যদি তুমি দুইটা বিক্রিয়া বুঝতে পারো, তারপরে এইখানে এই জাইমান অক্সিজেন দিয়ে দাগ প্লাস দাগ দিলে তখন এখানে দাগ দূর হয়ে যাবে। আর এই জাইমান অক্সিজেন জীবাণুর সাথে বিক্রিয়া করে কি করবে, মৃত জীবাণু তৈরি করবে। এটা তুমি আলাদা আলাদা ভাবে লিখতে পারো, একসাথে লিখে তুমি এইভাবে বর্ণনা করে দিতে পারো যে আমাদের এই যে প্রথমে তাহলে কি ছিল আমাদের, দেখো আমরা দেখছি এটা হচ্ছে আমাদের এই যে এটা দেখছি হচ্ছে কি ক্যালসিয়াম তোমার যে ক্লোরাইড অ্যাসিড, মানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড যেটা, এটা হচ্ছে কি আমাদের এই ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত, ব্লিচিং পাউডারের সংকেত, রাসায়নিক সংকেত। এখন এই ব্লিচিং পাউডার তৈরি হয় কিভাবে, এই যে কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাস। হ্যাঁ, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয়, এবং সেটা যদি 40°C তাপমাত্রার মাধ্যমেই যদি করা হয়, মানে 40°C তাপমাত্রা থাকবে, তখন এখানে আমাদের এই যে ব্লিচিং পাউডার তৈরি হচ্ছে, এইটাই সেই ব্লিচিং পাউডার। আর এই যে পানি তৈরি হচ্ছে, এখন এই ব্লিচিং পাউডারের ভিতরে যখন আমরা দাগ দাগ দূর করা বা হচ্ছে জীবাণু ধ্বংস করার কৌশলের ভিতরে ব্লিচিং পাউডারের ভিতরে তুমি কি করবা, পানি যুক্ত করবা আগে, যেখানে তোমার দাগ হচ্ছে অথবা জীবাণু, হ্যাঁ সেখানে জীবাণু তো সব জায়গায় থাকে, তো দাগ যেখানে হচ্ছে সেখানে তুমি ব্লিচিং পাউডারটা নিয়ে তার সাথে কিছু পরিমাণ পানি যুক্ত করছো, করলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, এবং এই যে হাইপোক্লোরাস অ্যাসিড নামক একটা অ্যাসিড তৈরি হচ্ছে। এই হাইপোক্লোরাস অ্যাসিড দেখো এখান থেকে ভেঙে কি হবে, এই যে জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছে। এই জাইমান অক্সিজেনই কি করতেছে, এক জীবাণুকে মেরে মৃত জীবাণুতে পরিণত করবে। আবার এই জাইমান অক্সিজেনই কি ওই দাগকে দূর করে এখানে মনে করো বর্ণহীন করে দিবে। হ্যাঁ, এটাই হচ্ছে ছিল আমাদের এর ক্রিয়া কৌশল। এইটাকেই তুমি বাংলা ভাবে মনে করো এটা বিক্রিয়াটা এটা দিবা, আর হচ্ছে তুমি বুঝাই দিবা, বাংলা অর্থে এইভাবে বুঝাই দিলে ইনশাল্লাহ হয়ে যাবে।